বাচ্চু ভাই, আমরা দেখেছি যে বিগত দিনে মূলত 5ই আগস্টের পরে আপনি এই মোতালেব প্লাজায় দোকান মালিক সমিতি যেটা আছে সেটা দায়িত্বে ছিলেন, মার্কেট পরিচালনায় ছিলেন। হুট করেই দেখছি যে আপনাদের এই সমিতি নেতৃবৃন্দ পরিবর্তন, আসলে এটা কি আপনাদের নির্বাচন প্রক্রিয়া হয়েছে না কিভাবে ঘটলো এটা? দেখেন, 5ই আগস্টের পর এখন যে নিজের আহ্বায়ক, কখনো আহ্বায়ক, কখনো সভাপতি দখল করে দাবি করে, একই সিডিতে নিজের সভাপতিও দাবি করে, আহ্বায়কও দাবি করে। 5ই আগস্টের পর একবার মার্কেট দখল করতে আসে, কখনো সে দখল করতে পারে না। যাই হোক, 5ই আগস্টের পর আমরা সবাই সুন্দরভাবে মার্কেটটা পরিচালনা করে, কিন্তু গত 16 তারিখ 16/5/2026 ইংরেজি তারিখ আনুমানিক সন্ধ্যা 7 ঘটিকার সময় এই সন্ত্রাসী পবন এবং তার সাথে আওয়ামী লীগের দূষণ শাহ আলম ব্যাপারী, যিনি আমাদের প্রয়াত মেয়র তাপস সাহেবের নির্বাচন ব্যাপকভাবে করছে এবং সে এই দোসরের আমলও সে কোষাধ্যক্ষ ছিল এবং অনৈতিকভাবে এই সমিতির বহু টাকা, যার হিসাবের জন্য আমি বিভিন্ন জায়গায় বলছি, হয়তো অচিরেই এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। আমি এই দুইজন মিল্লা বহিরাগত প্রায় 1 থেকে 150 সন্ত্রাসী এবং মার্কেটে তাদের কিছু পোষা লোক আছে, তাদেরকে নিয়ে আমাদের মোতালেব প্লাজা মালিক সমিতির অফিস জোরপূর্বক দখল করার পর আমরা উক্ত ঘটনা এই দোকান মালিক, সাধারণ দোকান মালিকরা এটার প্রতিবাদ ঘুরে তোলে, কিন্তু প্রতিবাদ ঘুরে তোলার পর তারা এই সাধারণ দোকান মালিকদের উপর ঘুষি লাথি দিয়ে নীলাপুলা জখম করে এবং আমাদের মালিক সমিতি যে নেম প্লেট ছিল, নেম প্লেট জোর করে তুলে ফেলে এবং আমাদের ভিতরে একটা কার্যনির্বাহী কমিটির অফিস আছে, এই অফিসের তালা জোরপূর্বক ভেঙে আমাদের নেম প্লেটের মধ্যে তাদের নেম প্লেট বসায়। তারা তখন বলছে যে তাদের এই কমিটি আমাদের শ্রদ্ধেয় নেতা ঢাকা 8 আসনের মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেব, আপনারা জানেন, আমরা সবাই জানি, আমাদের মাননীয় সংসদ সদস্য উনি আজকে প্রায় 4 বার চিকিৎসাধীন দেশের বাইরে। উনি এই কথা কোনোদিনই বলতে পারেন না যে লোকটা অসুস্থ, চিকিৎসা নিচ্ছি, আর উনি ওনার নির্বাচনী আসনেই যান। উনি এর আগে আমরা ওনার কাছে যখন গেছি, উনি আমাদেরকে বারবার বলছেন ঢাকা 8 আসনে আমার, এই 8 আসনে আমাদের মোতালেব প্লাজা পড়ছে, এখানে কোনো নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি কোনো সুযোগ নেই। ওনার নির্দেশনায় আমরা মার্কেটটা সুন্দরভাবে পরিচালনা করে আসছি। পরবর্তী পর্যায়ে ওনার এপিএস সোহেল ভাইকে যখন জিজ্ঞেস করা হয়, উনি এটা টোটাল অস্বীকার করছে যে এটা ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এরপর আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত দিই তাদের এই নৈরাজ্য অপকর্মের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, পুলিশের আইজি মহোদয়, পুলিশ কমিশনার, ডিসি রবনা, ওসি শাহবাগ এবং আমাদের কমিটিটা যে মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন করা সেখানকার মন্ত্রী, সচিব এবং রেজিস্টার্ড অফ ট্রেড ইউনিয়ন যেটা বিভাগীয়, তাকে সহ সকল জায়গায় আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করেছি। যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না, তখন আমি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট আমার বক্তব্য শুনে একটি নির্দেশনা দেয় যে আগামী 1 মাসের মধ্যে মোতালেব প্লাজা দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করার জন্য এবং মোতালেব প্লাজা মালিক সমিতির সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু এবং তার কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের আইজিবি মহোদয় এবং রেজিস্টার্ড অফ ট্রেড ইউনিয়নের মহাপরিচালক, বিভাগীয় অধিদপ্তরের, শ্রম অধিদপ্তরের যে রেজিস্টার্ড অফ ট্রেড ইউনিয়ন, তাকে একটা নির্দেশনা প্রদান করে আগামী 2 সপ্তাহের মধ্যে তারা কি পদক্ষেপ নিচ্ছে এটার একটা রুল জারি করে এটার একটা জবাব দেওয়ার জন্য এবং আগামী 1 মাসের মধ্যে মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার কথা বলি। সেই রিট অনুযায়ী কি আপনারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পেরেছেন কিনা? আমরা নির্বাচনের প্রক্রিয়া রিট অনুসারে কিভাবে শুরু করব? এই পবন তার বাহিনী নিয়ে
পুরা অবৈধভাবে হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনো বহাল তবিয়তে মালিক সমিতির অফিস, আমাদের যেটা দোকান মালিক সমিতির অফিস, সেই অফিসে বসে আছে। কাউকে ঢুকতে দেয় না, মানুষের সাথে খারাপ আচরণ করে। ইতিমধ্যে কয়েকজনকে সে মারছে এবং নানান রকমের ভয়ভীতি দেখায়, জীবনে মেরে ফেলার হুমকি দিতে। আমি তো এই বক্তব্যটা মোতালেব প্লাজা দোকান মালিক সমিতির, যেটা আমাদের অফিস, সেখানে দেওয়ার কথা, কিন্তু আমি তো সেখানে যেতে পারছি না। সে তো বহিরাগত লোক, তারপরে এই মার্কেটেও যারা উচ্ছৃঙ্খল, যারা মনে করেন নেশা করে, নেশা খেয়ে যারা রিহাবে থাকে, তাদেরকে নিয়ে সে বসে আছে। সেখানে আমাদের লোকজনকে ঢুকতে দিতেছে না। এখন যদি প্রশাসন হাইকোর্টের নির্দেশনা অনুসারে তাকে এখান থেকে বিতাড়িত না করে, তাহলে আমরা বাদ দেওয়া মার্কেট বন্ধ করে দিব। আমরা মনে করেন যে এই মানববন্ধন করব। আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে, কারণ হাইকোর্ট নির্দেশ দিছে আমাদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের এখন করার কথা ভোটার তালিকা হালনাগাদ। আমাদের এখন নির্বাচনী বিষয় দোকান মালিকদের সাথে বসে আলাপ আলোচনা করা দরকার, কিন্তু আমাদেরকে তো সে অফিসে যেতে দিচ্ছে না। সুতরাং আমরা কিভাবে কাজ করব? এই যে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে সে মালিক সমিতির অফিসে সাংবাদিক সম্মেলন করে, মালিক সমিতির অফিস জবরদখল করে সে বসে আছে। সুতরাং তার এই অপকর্ম, নৈরাজ্য, সন্ত্রাসের হাত থেকে আমাদের এই মার্কেটকে বাঁচাতে হবে। মোতালেব প্লাজা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মার্কেট। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ অন্যান্যদেরকে অনুরোধ করবো, আইজিপি মহোদয়, যে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে এই মোতালেব প্লাজা এক রক্তক্ষয়ী সংগঠন।